কোরবান সাহেব, আপনি তো ইতিপূর্বে আমাকে দেখেছেন, হ্যাঁ, মোনাজারাতে। আপনি তো কে? আপনার যারা গুরু তারা তো কোথায় তলিয়ে গেল। আপনাকে আমি কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি, আপনি নিজেকে মুসলমান বলে শুধু প্রমাণ করবেন। আপনি যেহেতু কাশ্মীরা প্রমাণ করুন, আপনি জীবনে কিয়ামত পর্যন্ত আপনাকে সময় দিলাম, আপনি আমার কাছে নিজেকে মুসলমান বলে প্রমাণ করবেন। ইনশাল্লাহ আপনি যে মুসলমান নন, মুসলমানদের খারিজ কাফের, এটা আমি প্রমাণ করে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের ভাই বোনেরা, আজ আমি আপনাদের সম্মুখে এসেছি এই কারণে যে একটা আমার বিরুদ্ধে বা সুন্নতুল জামাতের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে। দেওবন্দি, ওয়াহাবি, কাশ্মীরা যে ওরা মিথ্যার আশ্রয় সবসময় নেয় বা মারওয়ানির চালটাকে প্রকাশ করার জন্যে আজ আপনাদের কাছে আমি কিছু কথা বলতে এসেছি। যাই হোক, আসুন এবারে আসল বক্তব্যের দিকে ফিরে যাই। যে বেশ কিছুদিন আগে আমি বরপেটা জেলার সরুহরিদ গ্রামে জলসায় গিয়েছিলাম। ওখানে কতগুলো দেওবন্দি কাশ্মীর পান্ডা মৌলভী সাহেব সে জলসার শেষের দিকে এলো। এসে যখন আমরা দৌড় পড়ছি, তারা দৌড় তো পড়ছেই না, উপরন্ত মুখে চোখ চাওয়াচাওয়ি করছে আর হাঁটছে। তখন আমি বুঝলাম যে না, এরা তো অন্য মতলম্বী লোক, অতএব একবার দাঁড়িয়ে সালাম পাঠ করি। তখন সব লোককে বললাম যে আপনারা উঠুন, একবার সালাম পাঠ করি নি। সব লোকেই উঠে মিলাদ কেয়াম সব লোকে উঠে কেয়ামের সঙ্গে সালাম পাঠ করা হলো। ওরা কিন্তু বসে থাকলো। তারপরে যখন সালাম পাঠ করে যখন আমরা বসলাম, তখন ওই মৌলবী কয়েকটা বললো যে হুজুর, আপনি যে কেয়াম করলেন এর আপনি দলিল দিন। আমি বলি আজ তো এটা জলসা, এখানে এখন তর্ক বিতর্কের জায়গা নয়। তারপরে কমিটিরাও বলল যে আমরা এটা জলসাতে কোনো কিছু আমরা বিতর্কিত ব্যাপার করতে দেবো না, যা হবে কাল হবে লেখালেখি, লিখে দিনক্ষণ ঠিক করে মোনাজারা করা যাবে, যে কেয়াম করা যায় কিনা। সকালবেলায় 15-16 জন কাশ্মীর মৌলভী সাহেব এলেন। আসার পরে ওরা ওরা বললো একটা ডেট দিন রোজার আগে। আমি বললাম না, রোজার আগে ডেট নয়, রোজার পরে করুন। ওরা জেদাজেদি করার ফলে বলে আগে দিলে ক্ষতিটা কী, চাপাচাপির ফলে ওরা জেদাজেদি করার জন্যে আমি বললাম তাহলে 20 তারিখে করুন। বলে ঠিক আছে, 20 তারিখে তাহলে হোক। লেখা হলো তখন আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ওরা আসামি ভাষা, ওরা অ্যাসামিজ বলে অ্যাসামি ভাষায় লিখেছে পরিচিতি সুন্নি ও দেওবন্দি। তারপর সুন্নি প্রমাণ করিব যে কেয়াম জায়েজ আছে, দেওবন্দি সকল প্রমাণ করিব কেয়াম না জায়েজ। দলিল পবিত্র কোরআন, হাদিস, ইজমা, কিয়াস ভিত্তিতে আলোচনা। স্থান সরুহরিদ বাজার খেলপথার প্রাঙ্গণ। তারিখ 20/2/25 বৃহস্পতিবার। সময় দিনর 10 বাজার পরা একটা। সভাপতি মৌলানা মোহাম্মদ আলী খন্দকার। আর 2 নম্বর সভাপতি আমি প্রথম দিয়েছিলাম হায়দার আলীকে, পরে ওটা আমরা কেটে দিই। হায়দার আলী আপত্তি করাতে আমি ওটা কেটে দিয়ে মৌলানা মুফতি শহীদুল ইসলামের নাম দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে সভাপতির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। মোনাজির আমি আছি মুফতি রফিকুল ইসলাম চিশতি এবং মুফতি মোহাম্মদ ওমর আলী গোয়ালপাড়া। আর দেওবন্দীদের পক্ষে আছে মুফতি কোরবান আলী কাসিমি। আর দ্বিতীয় হচ্ছে মুফতি সাদউদ্দিন কাসিমি গোয়ালপাড়া। নিচে সুন্নিদের
সহি সুন্নি, আমি সই করছি সুন্নিদের পক্ষে, আমার নাম আছে, আর স্বাক্ষর দেওবন্দি, স্বাক্ষর দেওবন্দি শহীদুর রহমান। তারিখ হয়েছে প্রশাসনের পারমিশন পেলে তবে ডিক্লেয়ার করা হবে। কিন্তু দেওবন্দি, কাশ্মী, ওয়াহাবিরা, মারওয়ানি চক্রান্তে উদ্বুদ্ধ হয়ে ওরা করলো কি, একটা এই দেখুন একটা পোস্টার ছাপিয়েছে যে মুনাজারার বিশাল মাহফিল 20 ফেব্রুয়ারি 2025 ফাগুন বৃহস্পতিবার, হ্যাঁ, বেলা সময় দিনের 11 বাজার পরা 1 বাজালেই। এবারে তারপরে বাকিগুলো সব ঠিক আছে। হ্যাঁ, এখন এখানে লিখছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস আর হানাফি ফিকহ ভিত্তিতে প্রচলিত মিলাদে কিয়াম জায়েজ না জায়েজ সম্বন্ধে মুনাজারা মাহফিল। এই যে জুচ্চোর বাটপার এরা, প্রথমে কিন্তু এটা ওই কাগজে পড়ে লেখা হয়নি, আপনারা স্ক্রিনে দেখিয়েছে, আমি দেখবেন মিলাদ মাহফিলের কোনো কথা নেই, শুধু কিয়ামের কথা আছে। আবার ওখানে বলা আছে দেওবন্দি। ওরা দেওবন্দি বলতে এত ভয় কিসের? ওরা জানে ভালো করে দেওবন্দির আমরা মুসলমান নই, ইসলামের দুশ্মন, রসুলের দুশ্মন। এই বেঈমান মুনাফিকগুলো, কাফেরগুলো, ওয়াহাবিরা জানে, দেওবন্দিরা জানে আমাদের চিশতি কাফের বলে প্রমাণ করবে। তার কারণ আসামের মাটিতে কয়েকবার মোনাজারা হয়েছে। প্রথম বকো থানা বালিঝাড় গ্রামে হয়েছে, ওখানে সাদুদ্দিন কোরবান সবাই ছিল, ওখানে ওরা কুকুরের মতো লেজ গুটিয়ে চলে গেছে। তারপরে সাপট গ্রামেও হয়েছে, ওখানে লেজ গুটিয়ে চলে গেছে। আর তারপরে সাদুদ্দিন ছিল বালার চরে, সেখানেও লেজ গুটিয়ে পালিয়ে গেছে। অতএব ওরা জানে যে আমরা দেওবন্দি কাশ্মী বলে পরিচয় দিলে মুসলমান থেকে আমরা খারিজ হয়ে যাব। এই জন্যে ওরা করেছে কি, ওই সুন্নি বনাম দেওবন্দি, পরে দেওবন্দিটা কেটে আহলে সুন্নতুল জামাত লিখেছে। সে লেখুক, তবুও দেওবন্দি কাশ্মীরে প্রমাণ করব। একটা কথা আমি বলে রাখি, কোনো পারমিশন হলো না, কোনো কিছুই হলো না। আমাদের কমিটিরাও প্রতিবাদ করেছে, কার হুকুমে, কোন প্ররোচনায় পড়ে ওরা এইভাবে পোস্টার ছাপালো? এটা সম্পূর্ণ মিথ্যা, জুচ্চুরি, বাটপারি এবং সম্পূর্ণ ধোঁকাবাজি। জনগণকে ধোঁকা দেওয়ার জন্যেই ওরা পোস্টারটা ছাপিয়েছে, পোস্টার ব্যানারটা ছাপিয়ে ভাইরাল করেছে। তারপরে আমাদের লোকেরা, এটাও আমি আপনাদের দেখাবো, আমাদের লোকেরা একটা ভিডিও করেছে, করে তারা আপত্তি করেছে যে কোনো তারিখ এখনও পারমিশন হলো না, কোনো কিছু হলো না, অথচ ওরা ছাপালো, ব্যানার ভাইরাল করলো কেন? হ্যাঁ, যাই হোক, আপনারা আপনারা মনে কিছু করবেন না, নিশ্চিন্তে থাকুন। ওরা যখনই মোনাজারার কথা বলবে তখনই ইনশাল্লাহ আমি মোনাজারা করব। একটা অজুহাত ওরা বারবার দেখাচ্ছে যে চিশতি সাহেবের মুফতির সার্টিফিকেট এবং তার সার্টিফিকেট এবং মোবাইল নাম্বার দিক, না হলে পারমিশন হচ্ছে না। সম্পূর্ণ মিথ্যা কথা। আসামের মধ্যে আসাম রাজ্য, আসাম পশ্চিমবঙ্গ মিলিয়ে 130টার উপরে মোনাজারা আমি করেছি, ইনশাল্লাহ করেছি। কোনোটাতে সার্টিফিকেট বা ফোন নাম্বারের দরকার হয়নি। এরা শুধু অজুহাত করছে যে আপনার চাই। ঠিক আছে, আমি ইনশাল্লাহ যে বিষয়ে মোনাজারা হওয়ার কথা, ওরা এত বড় বেকুব নাদান দিচ্ছে কেয়াম জায়েজ না না জায়েজ। আরে কেয়াম জায়েজ না না জায়েজ সব ময়দানে দেখা যাবে। হ্যাঁ, তারপরে ওরা অনেক কিছু যোগ করেছে, বাড়িয়েছে, কমিয়েছে, লেখার মধ্যে কারচুপি করেছে, জুচ্চোর বাটপারের মতো। আবার আমার আরেকটা দুঃখজনক কথা, হায়দার আলী তৎক্ষণাৎ কার নাম দেবো, জনগণ আমাদের লোকরা বললো যে কাছাকাছি হায়দার আলী হিসাবে নাম দেবো, উমর আলী নাম দিলাম। এখন হায়দার আলীকে আমার মুরিদ একজন, আমার শামসুল হক, সর্বক স্টেশনে গিয়ে ফোন করছে যে আপনার নামটা দেওয়া হয়েছে। তখন উনি বললেন, আমাকে না বলে আমার নাম দিলেন কেন আপনি? সুন্নি আলেমদের সব পরামর্শ করলেন না? আমি সঙ্গে সঙ্গে বললাম আপনার নামটা বাদ দিয়ে দিলাম।
উমর আলীর নামও বাদ দিয়েছে, আপনার নামও বাদ দিচ্ছি। আমি বলে আপনি আমাদের আসামের আলেমদের সাথে পরামর্শ করলেন না কেন? বলে আরে মাওলানা হায়দার আলী সাহেব, আপনি হয়তো তখন আপনি ছোট না, হয়তো মায়ের পেটে আসেননি, তখন থেকে আমি মোনাজারা করি। এই দেখুন 1382 সালের 17ই ফাল্গুন কুচবিহার জেলার তুফানগঞ্জ শহরে জামে মসজিদ প্রাঙ্গণে মোনাজারা করেছিলাম। এই দেখুন এই কাগজটা রয়েছে। তা এটা হচ্ছে লোহরী ত্রৈমাসিক পত্রিকা, গ্রীষ্ম বসন্ত সংখ্যা, আর 1382 সাল, মিলাদে মুস্তফা 80 থেকে 81 পৃষ্ঠা। আপনারা বলছেন যে আপনাদের নাম দিলেন, আপনাদের ছাড়াই তো মোনাজারা করি ইনশাল্লাহ আমি, আপনাদের দরকার নেই। কিন্তু এরা মোনাজারা চক্রান্ত করলো, ওরা চক্রান্ত করে নিজেরাই বানসাল করলো, করে বুঝাতে চাইছে যে আমরা মোনাজারা তৈরি। আর কোরবান সাহেব, কিয়ামত পর্যন্ত আপনি যদি মুসলমান বলে আমার কাছে প্রমাণ করতে পারেন, তখনই দেখা যাবে ইনশাল্লাহ। কোনো চিন্তা করার কিছু নেই। যে বিষয়ে মোনাজারা করতে চাইছেন সে বিষয়ে আমি মোনাজারা করতে 100 বার রাজি আছি। যে আপনারা চক্রান্ত, মানে আপনারা ধোঁকাবাজির আশ্রয় নিচ্ছেন কেন? ধোঁকাবাজির আশ্রয় না নিয়ে সুষ্ঠুভাবে ময়দানে আসুন, ইনশাল্লাহ এর পরে জবাব আমি আপনাদের দেব।